আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এতদিন ভিজিট করবেন আপনারা ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগ আজ আমি করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ রুম খালি হয়ে যাচ্ছে, আমরা বাসা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে আপডেট বর্তমানে, আর কিছু আপডেট বলার নাই। কারণ হচ্ছে বাসা ছেড়ে দিয়েছে, বাসা যে আমরা ট্রান্সফার করে এক বাসায় গেছি, সেই বাসাটা রুম টুর দেওয়া দরকার ছিল, কিন্তু ফোনটার চার্জ ছিল না, ফোন অ্যাভেলেবিলিটি কমে গেছে আগের চাই। তাকে যে কোলা ফোন আমি এতদিন ইউজ করছি সবগুলা ডেট হয়ে গেছে, সবগুলা ডেট, একটাও কাজের না। কারণ হচ্ছে ওগুলো আগের অ্যান্ড্রয়েড ভার্সন, সেজন্য ওগুলো ডেট হয়ে গেছে, ওগুলো ইউজ করা যেতেছে না। সেজন্য আপাতত রিস্ক নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন একটু মানে ছেড়া দিছি, কমাই দিছি। এরকম না যেটাকে সবসময় থাকবো নাকি, চেঞ্জ হবো, ডিসিশন চেঞ্জ হবো। সামনে ইনশাল্লাহ কন্টেন্টের গতি আরও বাড়বে, কন্টেন্ট যাওয়ার গতি আরও বেড়ে যাবে। এখন আমার সামনে যা যা আসতে আপনাদেরকে দেখাবো, রিভিল করবো ইনশাল্লাহ। এর নতুন কিছু নাই। এই যে আমি যে প্রথমে সব চাইতে যেটা দিয়ে ফার্স্ট টাইম আমি ব্লগিং শুরু করছি, নিচের এই ফোনটা আজকের না, এটা প্রায় অনেক বছর, 10 বছর হয়ে গেছে। তারপর যে বুঝেন 10 বছর আগের স্যামসাংয়ের মডেল, ঠিক আছে, সেটা দিয়ে ব্লগিং শুরু করছি। তখন এটা অনেকটা কাজ ভালো করতে পারতো না, মোটামুটি চলতো, সেটা দিয়ে শুরু করছি। এখন দেখেন স্যামসাংয়ের লেটেস্ট ভার্সন এবং আপডেট ভার্সন। অ্যান্ড্রয়েড বর্তমানে যা চলতেছে এটা অনেক আগের অ্যান্ড্রয়েড, ওইটার কারণে আপাতত ডেট হয়ে গেছে। এরকম চার্জ দিতে সময় লাগে। আর এই জায়গায় তো দেখতেই পারলেন ব্লেন্ডারের জিনিসপত্র, এগুলো তো আগে রিভিল করা আছে, হাঁড়ি পাতিল রাখা, এটা আজকে না অনেক বছর হয়ে গেছে। আর বাইক না অনেক মিস করো ভাই, এই রুমটা ছিল অনেক সময় ছিল, ঠিক আছে। এটাই বাস্তবতা, এগুলা বিশ্বাস করা লাগবে। এগুলা যতই মনরে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে অবশ্য রেখে গেছে, ধোয়া লাগতে পারে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইলো, ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, যাওয়ার সুযোগ হয় নাই। যাক, এই যে চুলা পাতি সবগুলো নেওয়া যাওয়া হয়েছে। এটা নিজের একটা চুলা, দরকার হলে রান্না বান্না করা দরকার, রান্না করা লাগে। আর আলহামদুলিল্লাহ ফোনটা মনে করছিলাম চুরি মরে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এটার কারণে রেখে নিয়ে যেতে পারতো। এই তো সেটা মেটাপ দেখছেন, এক্সপ্লেন করার কিছু নাই, আপনারা অনেক কিছু জানেন। এক্সপ্লেন করতে গেলে এক একটা টপিক নিয়ে অনেক কথা হয়ে যাবে, এক একটা ভিডিও অনেক লং হয়ে যাবে। কাঁচার মাছের অনেক কিছু আছে, আমি নিজে অনেক কিছু জানি, সেভেন আছে। আর ওই রুম টুর দিলে, মানে যে বাসায় আমরা উঠছি সেই রুম টুর দিলে নতুনত্ব পাইতেন। এই জায়গায় নতুনত্বের কিছু নাই, এই জায়গায় আপনারা নিয়মিতই ব্লগ দেখেন, নতুনত্ব বলার কিছুই নাই। আর এই জায়গায় তো দেখলেন বাইকনার সবাই, আমার বাইকনার জন্য সবাই দোয়া করবেন। মোহাম্মদ নবীর নামে নাম রাখা হয়েছে, নবীর সেই সম্মান যাতে সে পায়, সে দোয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তারা অনেক বড় করে, নবীর গুণের যাতে গুণান্বিত হয়। ব্রাশ আমার একটা ব্যাগে আছে, আরেকটা তো এদিকে আছে, এটা চার্জ আছে। পরে এটার পরেই আমি যেটা দিয়ে ব্লগিং শুরু করছি, তার উপরে একদম সুন্দর গুছায়া কন্টেন্ট দিতে পারতেছি না, কারণ এটা ফোন চার্জ, আমি কোনো কন্টেন্টের জন্য কোনো একটা বানাইতে চাইতেছি না। এটার পরে এটার শিফট হয়, কারণ হচ্ছে আমি আপনার ঘটনাটা শোনাই। যখন আমি এই স্যামসাং যে আমার ফার্স্ট যে ভিডিওটা, ওল্ড ভিডিওটা, বর্তমানে আমি কী করছি আপনি দেখেন। যখন আমি এই চ্যানেলটা আব্দুল্লাহ স্যার টেলিভিশন আমার মেন চ্যানেল ছিল, বা হচ্ছে পুরোনো চ্যানেল, ওল্ড চ্যানেল, যেটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসে, ফার্স্ট চ্যানেল যেটা বলতে পারেন, সেই চ্যানেলে এই ভিডিওটা আমি হচ্ছে চ্যানেলটা যেদিনই বানানোর পরেই হইতেছে কয়েকদিন লেট করে, অথবা ফোনের অ্যাভেলিটি, চার্জ, এভরিথিং সব ঠিক মানে চিন্তা ভাবনা করে সব দেখে আমি এইটা পরে ফোনটা হাতে নিই। আমার কন্টেন্ট দরকার ছিল না, কন্টেন্ট কিনা কন্টেন্ট টপিক খুঁজে পেয়েছিলাম। পরে দেখি কি আম্মু কাপড় কাটতেছে, পায়জামা হইতে পারে, যে কোনো একটা কিছু কাপড় কাটাতে, সেরকম কাপড় কাটতেছিল। পর আমি পাইছি, ফোনটা পেয়ে গেছে, ওই জন্যই এই ফোনটা হাতে না গেলে ছিল আপু ইউজ করার জন্য। এখন আর এটা অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না, কারণ ওল্ড মডেল তো অ্যান্ড্রয়েড ভার্সন যে ওল্ডগুলো আছে সেগুলো অ্যান্ড্রয়েড থেকে ছড়াই দিয়েছে, কোনো কাজ করবো না, এটা এরকম কাজ করে না অনেক কিছু। ইউটিউব দিয়ে প্রচুর গান শুনছি, এক সময় তো প্রচুর গান শুনতাম, বক্সে সাইডা হোক, সময়গুলো অনেক মিস করি, সময়গুলো অনেক ব্যয়বহুল দরকার ছিল, পড়াশোনায় আর তো ওরকম ছিল না, প্রচুর গান শুনতাম, এদের সময় গেছে, প্রচুর গান শোনা গেছে। দেখ অনেক ছোটোর সময় চাইল্ডহুড অনেক স্মৃতি আছে, যা কমেন্ট বক্সে জানতে চাই, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ শেয়ার করো।
এটাতে অনেক স্মৃতি আছে ইনশাল্লাহ, আমি শেয়ার করবো রিভিল করে যদি কমেন্ট করেন। এটাই পরে এটা ফার্স্ট শ্যুট, এটা নেই পরে আর অনেক শ্যুট নেই, কিন্তু ওই কাপড়ের শ্যুটটাই আম্মুকে না দেখাই আর সুন্দর করে প্রথম ভিডিও তো বেস্ট হয়। অনেকে কয় প্রথম ভিডিওটা খারাপ হয়, আসলে প্রথম ভিডিওটাই বেস্ট ছিল, অনেক ইউনিকনেস ছিল। যাই হোক ধরে রাখতে পারি নাই, বা হয়েছে ফ্যামিলির চাপে হোক যেটাই হোক সমস্যা হয়েছে। পরে এটা দিয়ে অনেক ভিডিও শ্যুট করছে, যেমন আম্মু করলা কাটতো, তারপর হচ্ছে মাছ কাটতো, যেই যা করতো সব দেখাইতাম, এটা দিয়ে ভিডিও বানাইতাম, মুখ দিয়ে বলার ট্রাই করতাম না আম্মু এটা কথা তো বলা যায় না, একটা জিনিস কাটতে গেলে অনেক প্রচুর সময় লাগে, ওই যে কাটতো না সময় নিত, কথাবার্তা অতটুকু না বলে সাউন্ড যা থাকতো তাই, যাই ল্যাপটপে ইয়া করতাম, কি একটা কড দিয়া ঢুকানো, কারণ এটা দিয়ে আপলোড করা যায় না ইউটিউবে, তখন কাজ করতো না, ক্রোম দিয়ে ইউটিউব চালাইতাম। অনেক স্মৃতি তো আছে, অনেক স্মৃতি এটা দিয়ে ব্রাউজার দিয়া হইতেছে ইউটিউব চালাইতে হইতো, ওটাতে আপলোড আছে, ঝামেলা আপলোড করা যায় না তো, বাড়ি ফেলে যায় এমনি শ্যুট হতেছে, আবার আপলোডে ঝামেলা নিতেছে না। পরে ল্যাপটপে শিফট করা, আপনার ল্যাপটপ ছিল অনেক ওল্ড, ওটাও আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল না, আগের মডেল তো আর তখনকার হচ্ছে আমরা চিন্তা ভাবনা করে জিনিসপত্র কিনতাম না, যাইতাম মার্কেটে যেটাই পছন্দ আকর্ষণীয়, তারপরে অনেক সুন্দর দাঁড়িয়ে সেটাই কিনে নিয়ে আসতাম। আসলে ওর ভিতরে কী আছে, পার্টস পার্টি কী, কতটুকু আপডেট, এই জিনিসগুলো আমরা ধারণা পেতাম। ওই সময় কিন্তু ভালো ভালো ফোন ছিল, যাই হোক স্যামসাং লাভার সেই কিনে দিচ্ছে, সে স্যামসাং দেখে কিনে দিছে, যাই হোক সেটা অনেকক্ষণ চালাইছে, অনেকদিন চালাইছে। নেটওয়ার্কের সমস্যা ছিল, পরে নিচে বাড়িওয়ালা ব্যবস্থা করে নেটওয়ার্কের প্রবলেমের সমস্যা করে, স্মৃতি আছে, কমেন্ট শেয়ার করবো। পরে ওই বাসা শিফটের পরেই এই কাজগুলো শুরু হয়। আর জার্নি তো কত সালে শুরু করছে জানেনি, শ্যুট করছি ওগুলো পরবর্তীতে ফ্যামিলি অনেকে দেখে ফেলছে, কারণ এই চ্যানেলটা আমি অ্যাক্সেস করতাম এই ল্যাপটপ দিয়া, তখন ল্যাপটপে লগ ইন ছিল, আমি তো অত কিছু জানতাম না, লগ আউট করা এভরিথিং আস্তে আস্তে জানতাম, আমরা ছোটো ছিলাম, আগের কন্টেন্টগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু বয়স থেকে আমি স্টার্ট করি। পরে শিফটিং করা, এই আশেপাশে নেট কানেকশন ছিল না, আরেকজনের বাসায় যে আর ফ্রেন্ডের একটা বাসা ছিল, ওরও ছিল না, কিন্তু আরেকজনের সপ্তাহে একদিন যায় আর ওর সাথে সে ফ্রি টাইমে গেমস খেলতো, ওদের নেট কানেকশন ছিল, অ্যাভেলেবেল ছিল। পরে ওর বাসায় যে এই কাজটা পোস্ট আপলোড করতাম, একসাথে অনেক কন্টেন্ট নিয়ে যেতাম, 7 দিন আপনাদের কী মনে করছেন, প্রচুর কন্টেন্ট হয়ে যেত। আর দুপুরের টাইম তো নামাজের সময়ের পরে আমরা যেতাম, কারণ ওর বাসায় ওই সময়টা ফ্রি থাকতো, পরে আবার ব্যস্ত হয়ে গেলে আর নেট যাওয়ার সুযোগ থাকতো না, ওই টাইমটাই যেতাম। আর তখন নেট কানেকশন অনেক লো আসছিল, আর অনেক এমবিপিএস তারা অনেক কমাই দিত, অনেক সময় কিন্তু আপলোড করতে, গেমস খেলতে সমস্যা হইলে আমাকে ঘুরে আপলোড বন্ধ কর, ভিডিও ডিলিট করে, এরকম করে আমার প্যারা দিত। যাই হোক পোস্ট মোস্ট করতাম, কিছু ডিলিট হতাম, পর আপু জেনে গেছে সব ভিডিও যে প্রাইভেট করা যেগুলো আমি জানতাম না, আনলিস্ট যারা কোদিকে যে পাবলিক করে আপলোড করে দিতাম। পরে সমস্যা হয়েছে, ফ্যামিলির অনেকে দেখে ফেলছে, আত্মীয় স্বজন, পরে ওগুলো সাথে ডিলিট করে ফেলতে হয়েছে, ডাইরেক্ট ডিলিট। ওগুলা ইউটিউবের সাথে কথা করে যদি ফিরে আনা যায় ইনশাল্লাহ ট্রাই করুন কোনো একদিন, কারণ স্মৃতি, ওল্ড স্মৃতি এগুলা দরকার হয় সামনে, ইনশাল্লাহ চেষ্টা করবো যে কতটুকু সম্ভব হয় তা আপনাদের পাবলিক করে এবং এডিটিং করে নতুন চ্যানেলগুলোতে জানা দেওয়ার ট্রাই করবো। ওটা মনে হয় ধুইছি নাকি আগেই ধোয়া ছিল জানি না, পরিষ্কার দেখা যেতেছে। যাই হোক কীভাবে কাজ বাজ শুরু করি ওইটা, পরে ল্যাপটপ দিয়ে তো আর শ্যুট ইয়া করা সম্ভব না, মানে ল্যাপটপ দিয়ে স্ক্রিন আউট করার জন্য অনেক ট্রাই করছি, ওল্ড মডেল তো হয় নাই, কোনোভাবেই হয় না, অনেক কেপিকে দিয়ে অনেক ট্রাই করছি, অনেক কন্টেন্ট দেখাও, ওই সময় যত কন্টেন্ট অ্যাভেলেবেল সব দেখাও এই ল্যাপটপ দিয়ে কন্টেন্ট মাঝে পাই নাই, মাঝে মাঝে ভিডিও করা যেত, ক্যামেরা আসছিল, ওয়েব ক্যাম, ওটাও ট্রাই করছি, আহামরি হয় নাই কোনোটাই। পরে আমার একটা ফোনও তখন আপডেট নেয়, এবং ফোন তখন অনেক নতুনত্বর দরকার আসছিল, অ্যান্ড্রয়েড সবাই আগে বাটন চালাইতো, মানে বাটনগুলো যে আমার ওই টেবিলে তো যাইতে আসছি না, এই টেবিলে আমি বাটন ইউজ করি, সবগুলো আগের বাটন, সব এখনও চলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাটনগুলো আগে সবাই ইউজ করতো, সবার হাতে হাতে আসছিল, এখন তো আমি ইউজ করি, কারণ আমার অ্যান্ড্রয়েড অনেক অ্যান্ড্রয়েড আছে কিন্তু কাজের না, আর বাটনই বেশি আমি সাজেস্ট করি, সহজ কল মেসেজ শেষ সহজ, যেন বাটনটাই বেশি অ্যাভেলেবেল করে নিছি নিজেকে। সামনে ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড যদি আরও অ্যাভেলেবেল করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ সামনে অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড্রয়েডগুলো আমার কাছে। যাই হোক পরে এই মোবাইলগুলোতে আর ক্যামেরা দেওয়া শ্যুট, কারণ মামায় থাকতেই আমার কাজ করে তারা আবার ফোন ফেরত দিতে হতো, তখন একটা সহজ কন্টেন্ট বাইছে নিয়েছিলাম, নিউজ রিলেটেড সংবাদ, প্রথম আলো বা অন্য অন্য পত্রিকাগুলো থেকে অনলাইনে কপি করতাম, গুগল ট্রান্সলেটারে পেস্ট করতাম, ভয়েস দিতাম,
ভয় দিচ্ছে যে নিজের ভয় দিচ্ছিলাম কিছুদিন, পরে দেখি মানুষ হাসাহাসি করে। যাই হোক ব্লগিং শেষ পর্যন্ত চলে আসছি। যাক শেষ করি, আউটরো না দেয়। ব্লগটা ভালো লাগলে লাইক আউটরো দিই, লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে যে বন্ধুরা মধ্যে ব্লগটা চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সো আমার জন্য বিশেষ করে আমার আম্মুর জন্য মাস্ট, আমার আম্মুর জন্য দোয়া করবেন। ব্লগস থ্যাংক ইউ সো মাচ। বাসায় শিফটিং করছে আর বাসায় স্মৃতি আপাতত থাকবো না, রুম টুর আগিয়ে দেখছেন, ওই বাসায় যদি ব্লগিং সামনে করি সেটি ব্লগিংগুলো দেখবেন। আপাতত এই জায়গায় দ্য এন্ড, এই বাসা আসি, মাঝে মধ্যে আসবো এটাই, কিন্তু একদম ছেড়ে চলে যায় মালমূল নিয়ে, যেগুলো অকেজ মাল সেগুলো হয়েছে ফালাই দেওয়ার মতো, সেগুলো শিফটিং হবে না, নিচে থাকবে। আর বাকিগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ ব্লগ দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।